ফাইনালি আমি এবার মুরারো স্টেশনে পৌঁছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে যাচ্ছি আমি ঘর। আগের একটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে দিনটা আমি ঘর যাব ওই দিনটার ব্লগটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম ওই ব্লগটা। আর এখন বাজে রাত 7টা। আর আজকে 29 তারিখ। আর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে তা। আর দুদিন পর আমাদের ঈদুল ফিতর, তাই সবাই ঘর যাচ্ছে নিয়ে অনেকটাই ভিড় হয়েছে। আর আমার এই বন্ধুটা প্ল্যাটফর্মের রিলস বানাতে ব্যস্ত। আমি এবার ট্রেনে চেপে গেলাম। আর ট্রেনের টাইম ছিল 7টা 10। টাইম হয়ে গেছে, নিয়ে ট্রেনও ছেড়ে দিল। তাহলে খানিক সিনেমাটিক দিয়া যাক। আর আমার স্লিপারের টিকিট কাটা ছিল, তাই অনেকটাই মজা মজা যাচ্ছি আর ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি। আর এখন বাজছে রাত 11টা। অনেকটাই আমাকে জল চেষ্টা পেয়েছে না, আমি একটা 30 টাকা দিয়ে জলের বোতল কিনে নিলাম। আর ঘর আমি একাই যাচ্ছি না, আমার সাথে বন্ধু, মামা, ভাই সবাই যাচ্ছিল। এই তো তোমরা দেখতে পাচ্ছ ওই বন্ধুটা আমার ওই সিটে শুয়ে আছে। আর আমার এই ব্লগটা যে এখনো দেখছো, লাইক করনি তো লাইক করে দাও। এখন আবার মোটামুটি অনেকটাই রাত হয়ে গেল। আর এখন টাইমটা হচ্ছে 12টা। আমাকে অনেকটাই খিদে লেগেছিল, নিয়ে সবজি আর পুরি কিনে নিলাম। এবার তাহলে পেট পুজো করা যাক। অনেকটাই খিদে লেগেছে। পুরি আর সবজি খেয়ে এমন একটা বড় সড়ো ঘুম মেরেছিলাম। ঘুম থেকে উঠে দেখছি তো রামপুরহাট পৌঁছে গেছি। আর এখন বাজে রাত 3টে। আর আমি নামবো মুরারো স্টেশনে। আর মুরারো স্টেশনে পৌঁছাবে ভোর 4টার সময়। তো ফাইনালি আমি এবার মুরারো স্টেশনে পৌঁছে নেমে গেলাম। আর মুরারো স্টেশনের ভিড়টা দেখো ভাই, কতজন নেমেছে। তাহলে বন্ধুরা, ব্লগটা আমার এতটুকু। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে। আর এই ব্লগটা যদি ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুকে যদি দেখছো একটা ফলো করে যাবে। আর হ্যাঁ ভাই, তোমাদের সাথে দেখা হয়েছে নেক্সট ব্লগে। বাই।